পশ্চিম এশিয়ার উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন এক সামরিক ঘটনার খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান পশ্চিম ইরাকের আকাশে বিধ্বস্ত হয়েছে। চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের প্রেক্ষাপটে এই ঘটনা নতুন রহস্যের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার নামে পরিচিত এই রিফুয়েলিং বিমানটি বৃহস্পতিবার পশ্চিম ইরাকে একটি সামরিক মিশনের সময় দুর্ঘটনায় পড়ে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে তাদের সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত একটি মিশনের সময়। একই অভিযানে দুটি বিমান অংশ নিয়েছিল, যার একটি দুর্ঘটনায় পড়ে এবং অন্যটি নিরাপদে ইসরায়েলে অবতরণ করে। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, আমরা একটি KC-135 রিফুয়েলিং বিমানের ক্ষতির বিষয়টি সম্পর্কে অবগত আছি। ঘটনাটি অপারেশন এপিক ফিউরি চলাকালে বন্ধুসুলভ আকাশসীমার মধ্যে ঘটেছে। উদ্ধার তৎপরতা চলছে। তারা আরও বলেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শত্রু বা মিত্র বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি। বিধ্বস্ত বিমানটিতে মোট 6 জন মার্কিন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পর তাদের অবস্থার বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে এবং নিখোঁজ সদস্যের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ সহায়ক বিমান। 1950-এর দশক থেকে এটি মার্কিন বাহিনীর বহরে রয়েছে এবং মাঝ আকাশে যুদ্ধ বিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করার মাধ্যমে দীর্ঘ দূরত্বের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে বা দীর্ঘ সময় আকাশে টহল দিতে এই ধরনের রিফুয়েলিং বিমানের ওপর ব্যাপকভাবে নির্ভর করে মার্কিন বাহিনী। বর্তমানে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে যৌথ সামরিক অভিযান চলছে, সেখানে এই ধরনের ট্যাঙ্কার বিমানগুলো যুদ্ধ বিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করে অভিযানের সময় এবং পরিসর বাড়াতে সহায়তা করছে। ফলে এই বিমানগুলোর ভূমিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। এরপর থেকে পুরো অঞ্চল জুড়ে সংঘাত দ্রুত বিস্তৃত হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার খবর প্রকাশ্যে আসে। সেই ঘটনার পর ইরান ব্যাপক পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করে। ইরান এরপর থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরান বলেছে, তারা মূলত মার্কিন সামরিক অবস্থান ও ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করেছে এবং আরব দেশগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছে তাদের নেই। এই সংঘাতের অর্থনৈতিক ব্যয়ও দ্রুত বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় $11 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এরই মধ্যে পশ্চিম ইরাকে KC-135 ট্যাঙ্কার বিমানের এই দুর্ঘটনা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি, অপারেশনাল সমস্যা অথবা অন্য কোনো কারণ আছে কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।